আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাংলাদেশে চলে যাইতেছি। ফাইনালি অনেক থাকার ইচ্ছে ছিল, কিন্তু থাকতে পারবো না। এই তো চলে যাইতেছি অনেক অনেক কষ্ট নিয়ে। আবার ইনশাল্লাহ আসবো যখন আল্লাহ তাআলা আমাকে এই সৌদি আরবে আনে, তখন আসবো। আমার পাশেই 3টা সিটেই 2টা মহিলা বসছে। তাদের সাথে গল্প করতে করতে আমার জার্নিটা মোটামুটি এবার খারাপ না, ভালোই লাগছে। কিন্তু আসার সময় যখন আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতেছিলাম তখন অনেক কষ্ট হয়েছে, কারণ 3টা সিটের মধ্যে একটাই আমি বসাছিলাম। আশেপাশে কোনো মানুষ ছিল না। প্লেনের অর্ধেক প্লেন খালি ছিল আসার সময়। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালক থেকে আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন হার্ডিও তারানানাপুরের পক্ষ হতে আমি ক্যাবিনেট জশামিন আপনাদের সবাইকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার BL362 যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার পথে স্বাগত জানাচ্ছি। 5 ঘন্টা 40 মিনিটে 37,000 ফুট উচ্চতায় উড়ে ইনশাআল্লাহ আমরা ঢাকায় পৌঁছাবো বলে আশা করছি। আজকের এই ফ্লাইটে আপনাদের সার্বিক নিরাপত্তা সহযোগিতার জন্য আমরা নিয়োজিত। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিকে সোজা রাখুন এবং সামনের টেবিলটি বন্ধ রাখুন। আপনাদের সাথে আনা সমস্ত হাত ব্যাগগুলো অনুগ্রহ করে মাথার উপর লকারে অথবা আপনার সামনে অবদানকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। এই জাহাজে ধূমপান সবসময়ের জন্য নিষেধ। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করবো। আশা করি আমাদের সাথে আপনাদের এই ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হবে। In an emergency, pass it over your head. Tie the strap around your waist and clip the buckle. To tighten it, pull this strap. Pull this red knob, strap it downwards, inflate life jacket. You can also inflate by doing that to this way. Inflate your life jacket only just before leaving the aircraft. Once in water, battery powered light will be activated automatically. তো এবার প্লেনটা ভরা ছিল ফুল। প্লেনে আসতেছি, এটার নাম বাংলাদেশ এয়ারলাইন্স। এই প্লেনটা নাকি আগে কক্সবাজার টু ঢাকা যাতায়াত করতো, এখন ভয়ে ভয়েও কাজ করতেছে। কিন্তু শুনছি এই প্লেনে নাকি খাবার দাবার সব কিছু সুযোগ সুবিধা অনেক ভালো। কিন্তু সত্যি ভালো, অনেক অনেক সুযোগ সুবিধা আছে, যেমন খাবারের দিক দিয়ে একটু পরপরই খাবার সার্ভ করে হেরা। কোনো সমস্যা হইলেই সাথে সাথে চলে আসে। এই দিক দিয়ে আবার হলো, আবার দেখেন আমি একটা জিনিস খেয়াল করছি, সব প্লেনেই সিটের সামনে ল্যাপটপের মতো থাকে, কম্পিউটারের মতো থাকে, কিন্তু এই প্লেনে নাই। প্লেন চলতেছিল আর আমার মনের মধ্যে অনেক খারাপ লাগা শুরু করছে যে 9টা মাস এখানে থাকছি, অনেক স্মৃতি জমা হয়ে আছে আমার হাজব্যান্ডের সাথে, আমার প্রিয় মানুষটার সাথে। নবী রাসূলের দেশে চলে যেতেছি, খারাপ লাগারই তো কথা, অনেক খারাপ লাগতেছিল। আর এদিকে ভিডিও করতেছিলাম, আশেপাশে আমার পাশে একটা মেয়ে ছিল, তার সাথে ফ্রেন্ডলি অনেক অনেক কথা বলছে, অনেক ভালো লাগছে। এই জন্য আরও একটু, না হলে সারাটা জার্নি আমার বোরিং কাটতো, মন খারাপ হয়ে থাকতো। দেখেন প্লেন, আমি যেই প্লেনে যাইতেছিলাম মোটামুটি অনেক অনেক বড় ছিল প্লেনটা। আর তো আমার পাশে জন বলতেছিল যে এখন ভিডিও করো, যদি দিনে যাইতে পারতাম তাহলে অনেক কিছু দেখতে পারতাম। তা আমি বললাম না, রাতে অনেক কিছু দেখা যায়। উপরে যখন ওঠে তখন অনেক সুন্দর লাগে, আপনারা দেখতে থাকেন। উপরে যখন উঠবে তখন অনেক ভিউটা অনেক অনেক সুন্দর লাগে। আর এই দিক দিয়ে আমার মন একটু খারাপ ছিল, কারণ আমার বুকিংয়ে মাল কম, তো এই জন্য হাতে একটু মাল একটু বেশি নিচ্ছিলাম, কিন্তু হ্যাঁ আনতে দেয় নাই। আমি আবার ওইটা অন্য একটা ব্যাগে ভইরা অন্য কারো কাছে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য, তো আনতে পারি নাই, সেই একটু কষ্ট ছিল। তারপর আমার হাজব্যান্ডকে রাইখা অনেক অনেক খারাপ লাগতেছিল। দেখেন এইখানে প্লেনের লাইট অফ করে দিছে, কারণ প্লেন এখন অনেক স্পিডে যাইতেছিল, একটু পরেই উপরে উঠবে। আর যখন উপরে উঠে তখন হাত পা কেমন যেন শিরশির করে, অন্যরকম অনুভূতি হয়। আমি যখন ফার্স্টে উঠছিলাম তখন একটু ভয় ভয় লাগতেছিল, কেমন যেন একটা অন্যরকম। কিন্তু এখন ওইটা, তারপরও বর্তমানে যে দুর্ঘটনা হইতেছে প্লেনে, সচরাচর তো ফোনে সবাই দেখে, সেটার কারণে আরও বেশি আতঙ্ক ছিলাম যে আলহামদুলিল্লাহ যদি পৌঁছাই তাহলে তো ভালোই হইব।
তা আমার বিশ্বাস ছিল ইনশাল্লাহ আমি ভালো মতো পৌঁছাইতে পারবো। দেখেন ভিউটা অস্থির একটা ভিউ, সৌদি আরব এটা এত সুন্দর, মানে সব দেখতেই পারতেছেন, অনেক অনেক সুন্দর লাগতেছে এখানে। আবার এই দিক দিয়ে একটু মন ভালো ছিল যে অনেক 9টা মাস ধরে আমার মা বাবাকে দেখতে পারিনি, ভাই বোনকে দেখতে পারিনি। মায়ের মুখটা দেখবো, এক ধরনের মায়ের মুখটা দেখলেই এক ধরনের শান্তি। যখন আমি বাংলাদেশ থেকে যাইতেছিলাম তখন এক ধরনের কষ্ট নিয়ে যাইতেছিলাম যে মা কান্না করতেছিল, তখন খারাপ লাগতেছিল, তখন কান্না করছি। আবার যখন হাজব্যান্ডের কাছে আসছি, 9টা মাস থাকছি, হাজব্যান্ডকে রাইখা আবার চলে যাব। বাস সৌদি আরবে একটা মায়ার একটা দেশ, এটার প্রতি আমার অনেক আগের থেকেই মায়া, কারণ নবী রাসূলের দেশ। এই দেশটাকে ছেড়ে চলে যাব, সেই দিক দিয়ে আবার একটু কষ্ট, সব দিকেই মায়া। আমি বারে বারে ভাবতেছিলাম কেন যে আসলাম, কেন যে মায়া হইলো, মানে না আসলেই হয়তো বা ভালো হইতো, না আসলে হইতো না, কষ্ট পাইতাম না। বারে বারে এই কথাটা মনে হয়েছে। আর অনেক অনেক কান্না পাচ্ছিল তখন, কান্নাও করতে পারতেছিলাম না, কারণ আশেপাশে তাকাই থাকবে। আমার অনেক অনেক লজ্জা লাগতেছিল, কিন্তু আমার বুরকার মুখ আটকানো ছিল, কান্না করলে পরে মানুষ দেখে না, এইটা প্লাস পয়েন্ট ছিল আমার। কিন্তু অনেকে বলে প্লেনে ঘুমাই, কিন্তু আমি কখনোই প্লেনে ঘুমাইতে পারিনি। ক্লান্ত লাগছে, শরীর হাত পা ব্যথা লাগছে, কিন্তু ঘুমাইতে পারিনি। একটু পরেই খাবার সার্ভ করছে, দেখেন কি কি দিছে। এটা হলো চিকেন, মাটন আছে, তারপর বিফ আছে, সরি মাটন না, বিফ আসছিল। আমি বিফটা নিইনি, চিকেনটা নিছি। চিকেনটা নাকি অনেক সুন্দর, ভালো লাগে, কিন্তু মোটামুটি চিকেনটা অনেক ভালো লাগছে। আর প্লেনের খাবার দাবারের অনেক অনেক সুযোগ সুবিধা ছিল, এক্সট্রা দিচ্ছে তারা। যেমন এটা আমরা চিকেনটা খাবার খাওয়ার পরেও এক্সট্রা একটা দিচ্ছে, যদি তুমি নিতে চাও তাহলে নিতে পারো, এরকম। আমি নিয়ে রাখছিলাম যে পরে আমি খাবো বলে, যে আমি মনে করছি যে চিকেনের মতোই হয়তো বা ভালো লাগবে। না, বিফটা তেমন আমার ভালো লাগে না, চিকেনটাই ভালো লাগছে। এখানে পায়েস সিস্টেমের একটা দিছে, পায়েসের মতো আর একটা রুটি দিছিল। এই তো মাঝখানে আমি একটু মানে শুয়েছিলাম, ঘুমাইনি। আর ও আমার আশেপাশে মেয়েদের সাথে কথা বলতেছিলাম। এই তো রংধনু দেখাই যাইতেছে, আর এখন সূর্য উঠতেছে। জানি না এটা কোন দেশ, কিন্তু তখন বাজতেছে হয়তো বা 4টা 4:30 এরকম। সূর্য অল্প অল্প দেখা যাইতেছিল, দেখেন সূর্যর মনে হয় আমার এইদিকেই আসতেছিল। অনেক অনেক আলো দেখা যাইতেছে, কিন্তু যখন 11টা বাজে ছাড়ছে তখন আর কি অন্ধকার ছিল। আর বাংলাদেশে নামছি তো সকাল 9টা বাজে, না সরি 8টা 10-এ নামছি, বের হইতে 9টা বেজে গেছে। দেখেন কত আলো হয়েছে এখানে। একটু ঘুম আসতেছিল না, আমি ভিডিও করতেছিলাম, একটু পর পর আর কি চা কফি দিতেছিল। আমি চা কফি খাইনি, কিন্তু এক্সট্রা রাখছিলাম বিফটা, ওইটা একটু খায় টেস্ট করছিলাম, একটু ভালো লাগে না, ওইটা রেখে দিছি। কিন্তু একটু পরে আবার বাটার বোম, তারপর পাউরুটি দিছিল খাওয়ার জন্য, ওইগুলো আমি খাইনি, ওইগুলো রেখে দিছি। অমনি সময় কাটতেছিল না কেন যেন। দেখেন এখন সূর্যটা একদম উঠে গেছে, হয়তো বা তখন 4:30-5টা বেজে গেছে। এখন মেঘের উপরে আছি আমরা, মেঘটা দেখতে একদম অস্থির। তখন ভাবতেছিলাম আল্লাহর নিয়ামত এত সুন্দর, ভাগ্য ভালো যে প্লেনের জানলার সাইডে বসা হয়েছে, আমার বসতে দিছে। আর দেখেন এত সুন্দর আল্লাহর নিয়ামত, মেঘের উপরে আছি আমরা। আমি শুধু তাকাই তাকাই দেখতেছিলাম আল্লাহর সৃষ্টিটা, এত সুন্দর আল্লাহর সৃষ্টি, বলে প্রকাশ করা যাবে না। যতই বলি না কেন কম হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, এত সুন্দর। মানে এটা তো ছবিতে বা ভিডিওতে, আমি নিজ চোখে দেখছি এই দৃশ্যটা, আর ভাবতেছিলাম আল্লাহর নিয়ামতটা কত সুন্দর। বিশাল বড় আকাশটা, চারিদিকে শুধু সীমাহীন, কিছু দেখা যাইতেছিল না। দেখেন মেঘ
অনেক বেশি মেঘটা অনেক মিস করছি, আসার পর অনেক অনেক ভালো লাগছে। আমি যখন মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখি, আমি আসছি 2 দিন হলো, তো একটু শরীর খারাপের কারণে ভিডিওটা এডিট করা হয় নাই। আজকে এডিট করতেছি আর দেখতেছিলাম, চোখ জুড়ায় যাইতেছিল দেখে, আর শান্তি শান্তি লাগতেছিল। যে নিজের চোখে দেখছে সেই বলতে পারবে এই দৃশ্যটা কি সুন্দর লাগে। সবাই এই দৃশ্যটা যখন আসে, মেঘের উপরে যখন সবাই তাকায় থাকে, জানে না কে কী ভাবে, কিন্তু আমি ভাবছি আর কি আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর। স্নেহ মায়া মহব্বত দিয়ে এই পৃথিবীটা ঘেরা। এখানে প্লেন একটু কাঁপতেছিল, মাঝে মাঝেই কাঁপতেছিল, একটু কাঁপলে একটু ভয় ভয় লাগে। আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা সুনিশ্চিত হবে। বাটার বোম আর পাউরুটি কেক এগুলা দিছিল। আমি এক কামড় দিয়েছিলাম, আমার ভালো লাগে নাই, কারণ আমার পেট ভরা ছিল, আমি রেখে দিছি। পানিও দিছিল। সচরাচর আমি আসার সময় টিকিটের, আমি যখন বাংলাদেশ থেকে আসছি তখন টিকিট 1 লাখের মতো দাম ছিল, কিন্তু খাবারের সুযোগ সুবিধা ওরকম ভালো ছিল না। একটু পরেই ল্যান্ড করবে প্লেন। আর 7টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরে ল্যান্ড করবে। সবাই দেখেন, বাংলাদেশের মাটি দেখা যায়, ছোট ছোট ঘরবাড়ি দেখা যায়। এই যারা বাইরে থাকে তারাই বলতে পারবে এই দৃশ্যটা যখন চোখের সামনে আসে তখন কেমন অনুভূতি, অনেক ভালো লাগে। 9 মাস পরে বাংলাদেশের মাটি দেখতে পারলাম, ঘর বাড়ি, জন্মভূমি দেখতে পারছি। এই ধরনের অন্যরকম ভালোবাসা এখানে। তো আস্তে আস্তে নিচে নামতেছিল। বাঙালি বলে কথা, সবাই ব্যাগ নামানোর জন্য উত্তেজিত হয়ে গেছিল, কিন্তু এয়ারলাইন্সে যারা থাকে তারা বলতেছিল না, এত উত্তেজিত হয়ে না, যখন আমরা বলবো তখন আর কি নামায়। আর আমাকে নিতে আসবে আমার মামা, নানা, নানি, সবাই ওয়েট করতেছিল। তারা 4-5 তলা বিল্ডিং, কত ছোট ছোট লাগতেছে। আমি আমার পাশের জনকে বলতেছিলাম, দেখো আমি 5 তলা বিল্ডিং ধরতে পারি, আমার হাতের সমান, আমার নখের সমান। উপর থেকে আবার দেখতে অনেক সুন্দর লাগে। প্লেন নেমে গেছে, দেখেন এখন স্পিডটা দেখেন প্লেনের, অনেক অনেক জোরে চালাইতেছিল প্লেনটা তখন। আর এখন এখানে কিছু বলা নাই, কারণ যারা প্লেন উঠছে তারা সবাই জানে এখন কত দ্রুত আর কি, যখন মাটিতে নামে তখন অনেক অনেক দ্রুত নামে প্লেনটা। তখন একটা গান বেজে ওঠে, আমার জন্মভূমি। সকাল 8:10 বাজে। এই তো আমরা চলে আসছি, মাঝখানে ভিডিও করা হয় নাই। আমি বুকিংয়ে মাল নিছি, অনেক অনেক সময় লাগছে তখন। এই তো পদ্মা সেতু, আমাদের বাড়ি যাইতে পদ্মা সেতু পার হয়ে যাইতে হয়। যত জল্পনা কল্পনার পদ্মা সেতু এটা বাঙালির। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।
তো বাই বাই আজকের জন্য।